আমাদের আজকের এই পর্বটা খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছি। সো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের পরিচিত হওয়া দরকার। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের কোথায় কি আছে এই জিনিসগুলো আমাদের জানা দরকার, কারণ আমরা যদি নাই জানি তাহলে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইমপ্রুভ করব বা কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন ফিচার অ্যাড করব বা ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং ফিচারগুলো কিভাবে আমাদের থিম বা প্লাগইনসে ব্যবহার করব এটা আমরা বুঝতে পারবো না। দেখা যাবে একটা কাজ হয়তো করে দেওয়াই আছে কিন্তু সেই কাজটা আমরা আবার করছি রিপিটেডলি, বা একটা কাজ হয়তো একভাবে করা আছে আমরা সেটা সেভাবে না করে আরেকভাবে করছি, এরকম ভুল হতেই পারে। তো এই পর্বে আমরা অ্যাডমিন প্যানেলের সাথে পরিচিত হব। এটা কিন্তু আপনার হয়তো মনে হতে পারে যে আপনার তো ডেভেলপমেন্ট কোর্স শিখছেন, অ্যাডমিন প্যানেল কেন দরকার? ওই যে বললাম যে অ্যাডমিন প্যানেলের ফিচারগুলো সম্পর্কে যদি আপনি নাই জানেন কোথায় কী আছে, পরবর্তীতে ডেভেলপমেন্টে আপনি অনেক অসুবিধায় পড়বেন। চলেন শুরু করা যাক। এই যে ওয়ার্ডপ্রেসের একটা ইনস্টলেশন আমরা করেছি সেদিন, এখানে আপনি wp-admin এই ইউআরএল সাধারণত গেলেই এই ফর্মটা দেখতে পারবেন, লগ ইন ফর্ম। যদি না ইউআরএলটা চেঞ্জ করা হয়, অনেক সময় ইউআরএলটা বিভিন্ন ট্রিক্স দিয়ে এটা চেঞ্জ করা যায় যাতে সহজে কেউ এসে লগ ইন করা ট্রাই না করতে পারে। সো এই ফর্মটা যে দেখছেন লগ ইন ফর্ম, এটাকেও কিন্তু কাস্টমাইজ করা যায়, অনেক সুন্দর করে ফেলা যায়। আমরা শিখবো এটাও। আচ্ছা, যখন লগ ইন হয়ে গেল, যখন একবার লগ ইন হয়ে গেল তখন এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটাকে বলা হয় ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এগুলো হচ্ছে এক একটা উইজেট, ড্যাশবোর্ড উইজেট বলা হয়। আমরা এগুলোকে ইচ্ছে করলে ডিসমিস করে দিতে পারি, এগুলোকে মিনিমাইজ করে রাখতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। এরপরে এই যে উপরে একটা ছোট বার দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাডমিন বার। ওকে, এখানে প্রতিটা স্ক্রিনেই কিছু হিডেন অপশন থাকে, যেই অপশনগুলো আপনি এনাবল করতে পারবেন স্ক্রিনসে গেলেই। এখানে আপনি দেখতে পারবেন যে এই অপশনটা, যেমন ওয়েলকাম মেসেজটা এখানে হিডেন করা আছে, একটু আগে যে হিডেন করেছি, সো আপনি আবার এটাকে ব্যাক করতে পারবেন। এরকম ওয়ার্ডপ্রেসের প্রতিটা স্ক্রিনেই আপনি এরকম কিছু হিডেন অপশনস পাবেন। ওকে, এবং এই যে এখানে আপনি কিছু কমন হেল্পস পাবেন। সো আমাদের মেইন কাজটার জায়গা হচ্ছে পোস্টস, মিডিয়া, পেজেস, তারপর কমেন্টস, অ্যাপিয়ারেন্সের মধ্যে কী কী থাকে এটা আপনারা জানেনই, তাও আমি একটুখানি গো থ্রু করি। পোস্টে গেলে বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেসের পোস্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখন একটা পোস্ট যখন আপনি তৈরি করছেন, এই যে দেখেন বাম পাশে, এগুলো হচ্ছে পোস্টের স্ট্যাটাস, যে পোস্টে কি পাবলিক হবে না পোস্টটা ড্রাফট হবে, এবং পোস্টটা কি আপনি মনে করেন এটাকে কি স্টিকি করবেন কি না। এই যে দেখেন এখানে একটা স্টিকি নোট করা আছে, তাহলে এই পোস্টটা সবসময় সবার উপরে থাকবে। এটা থিম ডেভেলপার হিসেবে আপনার জানা দরকার, কারণ স্টিকি পোস্টকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হয় অনেক সময়। সো এটা গেল হচ্ছে পোস্টের স্ট্যাটাস সেকশন। এরপরে আপনি ইচ্ছা করলে পোস্টকে এখানে ফিউচারে মানে পোস্ট করার জন্য সেটিং সেট করে রাখতে পারবেন। এই সেকশনটা হচ্ছে পোস্টের ফরম্যাট। পোস্ট ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ পোস্ট ফরম্যাটের উপর বেস করে পোস্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে, এবং এই চেহারা আপনার কে চেঞ্জ করবে? থিম ডেভেলপাররা চেঞ্জ করবে। সো একটা পোস্ট লেখার সময় লেখক কোন ফরম্যাটটা সিলেক্ট করেছে এটা আপনাদের থিম ডেভেলপার হিসেবে জানাটা খুব দরকার, এবং সেই অনুযায়ী কন্টেন্টকে প্রসেস করা দরকার। যেমন কেউ যদি এখানে ইমেজ টাইপের পোস্ট সিলেক্ট করা অথবা ভিডিও টাইপের পোস্ট সিলেক্ট করা, তাহলে আপনি কন্টেন্টটাকে একটু ডিফারেন্টভাবে দেখাবেন। হয়তো ওখানে যে ভিডিও লিঙ্কটা থাকবে ওটার একটা ভিডিও প্লেয়ারের মধ্যে দেখাবেন, এরকম কিছু একটা হতে পারে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের এই ফরম্যাট সিলেক্ট করলে ভিজুয়ালি অ্যাডমিন প্যানেলে কোনো চেঞ্জ নাই, কোনো এক্সট্রা এলিমেন্টস আসে না। তবে আপনারা থিম প্লাগইন ডেভেলপার হিসেবে ইচ্ছে করলে এই ফরম্যাটগুলোর উপর ক্লিক করালেই এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন ইউজারের কাছ থেকে নিতে পারবেন। ওকে, সো পোস্ট ফরম্যাট একটা প্রচণ্ড রকমের ইম্পর্ট্যান্ট জিনিস, এটা মাথায় রাখা দরকার, এবং থিম ডেভেলপার হিসেবে আপনাকে পোস্ট ফরম্যাট নিয়ে প্রায় কাজ করতে হবে। এইখানে হচ্ছে বেসিক্যালি ট্যাক্সোনমি নিয়ে কাজ করে, ক্যাটাগরি এবং ট্যাগস। কমন যে ট্যাক্সোনমি দুটো আছে ওয়ার্ডপ্রেসের, ট্যাগস, এই যে ট্যাগস, এই যে ক্যাটাগরিজ। মনে রাখবেন ক্যাটাগরি আর ট্যাগ মূলত একই জিনিস। যেগুলো যেই টাইপের যে ক্যাটাগরির প্যারেন্ট থাকে সেগুলো হচ্ছে আসলে ক্যাটাগরি আন্ডারে ফেলা হয়, আর যাদের কোনো প্যারেন্ট নেই সেগুলো আসলে ট্যাগ। এইটা হচ্ছে ফিচার্ড ইমেজ। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, কারণ এই ইমেজটা যে সেট করবেন এই ইমেজটাই সাধারণত ওয়ার্ডপ্রেসের পোস্টের মধ্যে চলে আসে, ঠিক আছে? থাম্বনেল হিসেবে বা ওয়ার্ডপ্রেসের ফিচার্ড ইমেজ হিসেবে এটা আপনি থিম ডেভেলপার হিসেবে যেভাবে ইচ্ছা আপনার দেখাতে পারেন। এরপরে এই যে ট্যাগস আছে, ক্যাটাগরিজ আছে, সেখান থেকে আপনারা পোস্টের ক্যাটাগরি ট্যাগ সিলেক্ট করতে পারবেন, এবং থিম ডেভেলপার একজন প্লাগইন ডেভেলপার হিসেবে এখানে আপনি এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে পারবেন। সো এই যে পোস্ট, তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এই জিনিসগুলো বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। ওকে,
কারণ আপনি যদি এগুলো নাই বোঝেন যে এখানে আসলে কী কী ফিচার্স আছে, তাহলে আপনি থিম ডেভেলপার হিসেবে এই ফিচারগুলো ইউজ করতে পারবেন না। এখানে আরও একটা ইম্পর্টেন্ট হিডেন সেকশন আছে, এই যে বলেছিলাম যে স্ক্রিন অপশনস। সো এখানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আরও কত হিডেন সেকশন আছে। যেমন আপনি এখানে ডিসকাশন রিলেটেড সেটিংসগুলো এনাবল করতে পারবেন, এক্সার্প্ট এনাবল করতে পারবেন, কাস্টম ফিল্ডস খুবই ইম্পর্টেন্ট, হয়তো এখন কাজে লাগবে না, পরে এক সময় কাজে লাগবে। অথর রিলেটেড সেটিংসগুলো এনাবল করতে পারবেন। এই যে দেখেন নিচে চলে আসছে এক্সার্প্ট, তারপর ডিসকাশন, অথরটা কে হবে, আপনি ইচ্ছে অথর চেঞ্জ করে দিতে পারেন। রিভিশনস যদি থাকে এখানে আপনি ইচ্ছে করলে রিভিশনসগুলো এনাবল করতে পারবেন, আবার ডিসেবল করে দিতে পারবেন। এক্সার্প্ট হলো আচ্ছা, এক্সার্প্ট নিয়ে আমরা পরে বলবো নি, অসুবিধা নেই। এক্সার্প্ট হলো জাস্ট আপনার মেইন কন্টেন্টের জায়গায় কিছু টিজার টেক্সট আর কি, যে টেক্সটটা অনেক সময় হোম পেজে দেখানো হয়, তারপর ওটাতে ক্লিক করলে মেইন পেজে যে পুরো কন্টেন্টটা দেখানো হয়। এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার ডেভেলপ করাটা অনেক কষ্ট হবে। ওকে, সো অ্যাডমিন প্যানেলের এই পরিচিতি পর্বটা একটু লম্বা, আমরা এখানে পরিচিত হলাম জাস্ট পোস্ট সেকশনের সাথে। নেক্সট পর্বে আমরা পরিচিত হব মিডিয়া বাকিগুলোর সাথে। ওকে, সাথেই থাকবেন।